শেরে বাংলা একে ফজলুল হক, যার খ্যাতি পাক ভারত উপমহাদেশের এমন কোনো মানুষ নেই যারা জানে না। আজও সবাই ওনাকে স্মরণ করে। হয়তো আমাদের দেশে আমরা একটু কম স্মরণ করি, কিন্তু অন্যান্য দেশে অনেক বেশি স্মরণ করা হয়। শেরে বাংলা একে ফজলুল হকের পাশাপাশি আমাদের যে হুসেন শহীদ সোহরাওয়ার্দী, ওনাকেও কিন্তু আমরা অতটা স্মরণ করি না। আমরা ভুলে যাচ্ছি আমাদের অতীতকে ভুলে গিয়ে আপনি আপনার ভাই বোনদের হিস্ট্রি ভুলে গিয়ে আপনার পিতামাতা কি করে গেছেন সেইগুলো আপনি মনে রাখলেন না। আপনি মনে করেন আপনি অনেক কিছু করবেন, এটা কোনোদিন হয়? এটা হয় না। আমরা ইউনিভার্সিটিতে পড়ি কেন, শিক্ষা অর্জন করি কেন? আমাদের বর্তমানে কি চলছে, অতীতে কি হয়েছে সেগুলো জেনে শুনে আমরা আমাদেরকে তৈরি করি। আমরা যখন তৈরি হই তখন আমরা সত্য কথাটা বলতে পারি, এবং আমাদের যে জেনারেশন আসবে তাদেরকে আমরা রেডিমেড করে তৈরি করে রেখে যেতে পারি। তাহলে আমাদের জাতিটা ঠিক থাকবে, এছাড়া তো আমাদের জাতি ঠিক থাকবে না, থাকে না। 1947 সালে আমরা যখন বিভক্ত হলাম, যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান হলো এবং পশ্চিম পাকিস্তান হলো, আমরা কেন রাষ্ট্র হিসেবে ফেল করলাম, কেন আমরা বিভক্ত হলাম, এই সমস্ত জিনিস যদি আমরা আলোচনা করে আমরা যদি বুঝতে চেষ্টা না করি, তাহলে আমরা বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেটাও তো আমরা ধরে রাখতে পারতেছি। আজকে বাংলাদেশেও সবাই বলতেছে আমরা পরাধীন হচ্ছি। কেন? ক্রমশ আমরা কেন পরাধীনতার দিকে যাচ্ছি? এই যে আমাদের মুস্তাক ভাই বললেন যে আমাদের অর্থনীতিটা একদল লোকে দখল করে নিচ্ছে। তো আমার কি কাজ? আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের সকল মানুষকে সমান অধিকারে আনা, সবার সমান অধিকার দেয়া, এবং সেই অধিকার থেকে যদি আমাকে কেউ বঞ্চিত না করতে পারে, আমরা যদি সবাই কাজ করতে পারি, তখন আমাদের দেশে যে অর্থনীতি গড়ে উঠবে, সেই অর্থনীতি যে উৎপাদন করবে এটা সবার জন্য সমানভাবে ডিস্ট্রিবিউট হবে। তাতে কি হবে? আমাদের জাতি উন্নত হবে। কিন্তু এখন আপনি গুলশান বনানীতে আপনি যদি টেরেস বানান, সেখানে 3000, 4000, 5000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট বানান, অথচ আমার দেশের লক্ষ লক্ষ মানুষ এখনো সেই 1947 সনে যে অবস্থায় থাকতো সেই অবস্থায় আছে। তার মানে কি আমাদের একটা পরিকল্পনার অভাব রয়ে গেছে। আমরা আমাদের শিক্ষার দিকে যদি তাকাই, তাহলে আপনার শরীরে রোম দাঁড়িয়ে যাবে। সেই 1947 সন থেকে আজকে 2026-এ প্রায় 80 বছর সময় যদি আমরা সেই শিক্ষা পরিকল্পনাটা করতাম, আমরা যদি ইসলাম শিক্ষা গ্রহণ করতাম, আমরা যদি সায়েন্স জানতাম, আমরা যদি ম্যাথামেটিক্সের উপরে জোর দিতাম, তাহলে কিন্তু এতদিনে আমরা সেই আমাদের যে 900 খ্রিস্টাব্দে অথবা 700 খ্রিস্টাব্দে যে ইসলাম ছিল, সেই ইসলামও পেতাম, সেই বাংলাও পেতাম, সেই রাষ্ট্রও পেতাম, সব কিছুই পেতাম। আজকে আমরা দাবি করতে পারতাম যে পাক ভারত উপমহাদেশ আমাদের। কিন্তু আমরা যদি আমাদের বর্তমানকে টেক কেয়ার না করে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে আমরা যদি আমাদের স্বার্থের দিকে নজর দিই সবসময়, তাহলে এই জাতি কি কোনোদিন দাঁড়াতে পারবে না। আমরা পাকিস্তানিদেরকে আমরা ঘৃণা করলাম কেন? এখন পাকিস্তানে কেন যুদ্ধ চলতেছে? ইন্ডিয়াতে কেন যুদ্ধ চলতেছে? আজকে কেন মণিপুর আলাদা হচ্ছে? কারণ কি? তুমি কলকাতায় বসো, তুমি দিল্লিতে বসো, তুমি ইসলামাবাদে বসো, তুমি ঢাকাতে বসো, বসে বসে তুমি তোমার লোকের জন্য কাজ করো, তুমি তোমার পার্টির জন্য কাজ করো, তুমি তোমার জনগণের জন্য কাজ করো না। এই যে বেইমানি স্তরে স্তরে, এর থেকে যদি রেহাই আমরা না পাই, আর যদি আমরা রাত দিন আমাদের এই জামাল ভাইয়ের মতো অক্লান্ত পরিশ্রম করে যাই, কি লাভ হবে? যদি আমি আমার জাতির যে শিক্ষা, আমার জাতির যে চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান, কোনো কিছুর দিকেই আমার নজর নাই। আমি এখন আসছি কোথা থেকে? ঢাকা ইউনিভার্সিটির কাছ থেকে। আমি যে গাড়িতে চড়ে আসি, এটা কোনো ট্রান্সপোর্টেশন হতে পারে? এই যে আমরা রিক্সা, আর আপনি 8 কোটি টাকা 10 কোটি টাকাতে গাড়ি কিনবেন, এই গাড়ি আসবে কেন এখানে? যতক্ষণ পর্যন্ত একটা লিভিং স্ট্যান্ডার্ড সবার না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি লাক্সারি কার কেন আনবেন? আপনাকে বুঝতে হবে অর্থনীতি কিভাবে ম্যানেজ করতে হয়। যতক্ষণ পর্যন্ত ইউ উইল নট নো হাউ টু ম্যানেজ ইউর ইকোনমি আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য লজ অফ দ্য কান্ট্রি। আমাদের দুইটা জিনিস আমি একটু বলে যেতেছি, আপনাদের এটা খেয়াল রাখবেন। একটা হলো অর্থনীতি, আর একটা হলো ল। এই দুইটাকে সমন্বয় করে ল পাহারা দিবে আমাদেরকে, আমরা একে অপরকে শোষণ করতেছি কিনা, এক্সপ্লয়েট করতেছি কিনা।
আর আমরা আমাদের কাজ করতে গেলে আমরা কোথাও প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে কিনা, আমরা কোনো অর্গানাইজেশন করতে গেলে আমরা সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা, আমাদের যদি সুযোগ না দেওয়া হয় কাজ করার, আর আমাদের ল যদি আমাদেরকে প্রোটেকশন না দিতে পারে, তাইলে আমাদের এই দেশ স্বাধীন কেন বলবো আমি? এটাকে স্বাধীন দেশ বলা যায়? শেরে বাংলা একে ফজলুল হক যদি আজকে থাকতেন, আমি আমার বাসা শেরে বাংলা নগর, আমি থাকি, আমি অত্যন্ত প্রাউড ফিল করি যখন আমি অ্যাড্রেসটা লিখি শেরে বাংলা নগর, আমার পুরো হিস্ট্রিটা আমার মনে আসে। আমি আমার বাড়ি ওখানে করেছি এই জন্যই যে আমি শেরে বাংলা নগরে থাকবো। আমাকে সবাই বলছিল আপনি গুলশানে জায়গা কিনেন, তখন আমি যে টাকা খরচ করে ওখানে ইনভেস্ট করেছি, আমি গুলশানে জায়গা কিনতে পারতাম। আমি বলছি না, ওই সমস্ত লোকের সাথে থাকার মানুষ আমি না, আমার থাকতে হবে আমার রুট যেখানে, আমি সেই রুটে আমি থাকতেছি। আমি আর বেশি বলবো না, আপনারা আমাদের সাথে, আমরা সবাই একসাথে, কেউ আমরা ভিন্ন না, আমাদের স্বার্থ এক, আমাদের ইসলামকে রক্ষা করতে হবে। ইসলাম রক্ষা হলে ভারতবর্ষ রক্ষা হবে, ইসলাম রক্ষা হলে হিন্দুদের আধিপত্য থেকে বাদ হয়ে সাধারণ হিন্দু যারা তারা বাঁচতে পারবে, ঠিক না? আমাদের দাপটে যদি হিন্দুরা বাঁচতে না পারে আর ওই ব্রাহ্মণরা যদি তাদেরকে দখল করে রাখে, তাহলে আমাদের থেকে লাভ হইল, লাভ হইল? তাহলে আমাদেরকে অনেক চিন্তার বিষয় আছে। একসাথে বসে এই যে আজকে জামাল ভাই যে আয়োজনটা করেছে, এই আয়োজনটা ঘরোয়াভাবে গোল টেবিল বৈঠকে বসেন, আপনারা মত বিনিময় করেন, তারপরে সেখান থেকে একটা সিদ্ধান্ত নেন। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, আজকে আমাদের শেরে বাংলা একে ফজলুল হকের কোন জন্মবার্ষিকী পালন করছে, আমাদের 100, 200, 300 ইউনিভার্সিটি আছে, এটা দিজ আর নট ইউনিভার্সিটিজ। এই যে প্রাইভেট সেক্টরে যে ইউনিভার্সিটিগুলো করা হয়েছে, দিজ আর জাস্ট ডিস্ট্রাকটিভ। তাহলে আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে ওই সমস্ত ইউনিভার্সিটিতে পাঠাই আর তাদের কাছ থেকে আশা করি আমরা সবকিছু হবে, তাহলে আমাদের, আমি জামাল ভাইকে সাক্ষী রেখে বলতেছি, আমি কাজ করতেছি দুইটা জিনিসের উপর। একটা হলো আমরা মুসলমান হিসেবে আমাদেরকে অঙ্ক শাস্ত্র জানতে হবে ভালো মতে, আমাদেরকে আরবি ভাষা জানতে হবে, তাহলে শিক্ষা ব্যবস্থাটা আমাদের হাতে নিতে হবে। তখন আমরা যখন শিক্ষা ব্যবস্থা আমাদের হাতে, সারা রাষ্ট্র হবে আমাদের হাতে। আমাদের প্রত্যেকটা ছেলে যখন ফোরফ্রন্টে যাবে, আপনি যদি ব্যাকডোরে কিছু করতে চান, এটা কখনোই সাকসেসফুল হবেন না। কিছু কিছু পলিটিক্যাল পার্টি আছে, তারা আমাদেরকে বোঝায় যে আমরা এই পদগুলো দখল করব, ওই দখল করব, ওই দখল করব, অবশেষে আমরা সাকসেসফুল হবো। দিস ইজ দ্য ব্যাকডোর। কিন্তু ফ্রন্ট ডোর হলো we have to be educated as well as we learn math, Arabic language as well as English language. We will be fluent in Arabic, we will be fluent in English. Our communication skills will be the highest and mathematical knowledge will be the best in the world. তখন আমাদেরকে ঠেকাতে পারবে